الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم. وقال الله تعالى في موضع آخر وإذا سألك عبادي عني فإني قريب أجيب دعوة الداع إذا دعان. وقال الله تعالى في موضع آخر من يعمل سوءا أو يظلم نفسه ثم يستغفر الله يجد الله غفورا رحيما. وعن ابن عباس رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم من لزم الاستغفار جعل الله له من كل ضيق مخرجا ومن كل هم فرجا ورزقه من حيث لا يحتسب. وقال رسول الله صلى الله عليه وسلم جعل الله الرحمة 100 جزء فأمسك عنده 99 وأنزل في الأرض جزءا واحدا فمن ذلك الجزء يتراحم الخلائق حتى ترفع الدابة حافرها عن ولدها خشية أن تصيبه. সর্বপ্রথম সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি যে আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক জুমার ন্যায় আজকেও সালাতুল জুমা আদায় করার জন্য অত্র মসজিদে আসার এবং বসার সুযোগ করে দিয়েছেন। সেজন্য মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সম্মানিত উপস্থিতি, আজকের জুমার সংক্ষিপ্ত বিষয় হলো ইস্তিগফার করা, ক্ষমা চাওয়া, মাপ চাওয়া। আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে মাপ চাওয়া এটিও গুরুত্বপূর্ণ একটি আমল, এটিও গুরুত্বপূর্ণ একটি ইবাদত। আমি আপনি যখন কোনো একটা অন্যায় করার পরে, কোনো একটা গুনাহ করার পরে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মাপ চাইব, আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে মাফ করে দিবেন। দুনিয়াতে কেউ যদি কোনো একটা অন্যায় করে, অন্যায় করার পরে যদি মাপ চায় তাহলে অবশ্যই মাপ পায়। আর যদি অন্যায় করার পরে মাপ না চাই, অহংকার করে, তাহলেই বিপদ হয়। তো এই জন্য আমরাও এই দুনিয়ায় চলাফেরা করতে গিয়ে অনেক অন্যায় করে, গুনাহ করে, সেই গুনাহ থেকে আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে আমাদেরকে সর্বদা মাপ চাইতে হবে। গুনাহ হতে দেরি, মাপ চাইতে যেন দেরি না হয়, এই বিষয়টি আমাদের মাথায় রাখতে হবে। কেননা আমি আপনি কখন এই দুনিয়া থেকে বিদায় হয়ে চলে যাব এটা কেউ বলতে পারবে না। এই দুনিয়া থেকে বিদায় হয়ে অন্ধকার কবরে শায়িত হব, কখন যাব এটা কেউ বলতে পারবে না। এজন্য সর্বদা আমাদেরকে প্রস্তুত থাকতে হবে আমাদের মরার পরের যে জিন্দেগি, সেই জিন্দেগি নিয়ে। ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে মাপ চাইলে কেমন খুশি হন একটা হাদিস বললে বুঝবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন লাল্লাহু আশাদ্দু ফারহান বিতাওবাতি আবদিহি
আল্লাহ রাব্বুল আলামিন অধিক পরিমাণ খুশি হন বান্দা যখন তার কাছে মাপ চায়। কেমন খুশি হন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদাহরণ দিচ্ছেন যে যেমন তোমাদের কেউ মরুভূমিতে চলছে, মরুভূমি মানে যেখানে কোনো গাছগাছালি নেই, যেখানে কোনো ছায়ার ব্যবস্থা নেই, উত্তপ্ত বালু, এরকম মরুভূমিতে চলছে। মরুভূমিতে চলতে গিয়ে তার যে বাহন, সেই বাহনে খাবার রয়েছে, এই বাহনটা তাকে রেখে চলে গেছে। আপনারা জানেন এখন আধুনিক যন্ত্র গাড়ি এগুলো বের হয়েছে। আগে মাইলের পর মাইল সফর করতেন ঘোড়া নিয়ে। তো মনে করেন যে ওই ঘোড়ার মধ্যে তার বাহন রয়েছে, তার ওই ঘোড়াটা তার বাহন, এবং সেই ঘোড়াতে খাবার রয়েছে, পানীয় রয়েছে, সব আসবাবপত্র রয়েছে। এখন এই ঘোড়া তাকে রেখে চলে গেছে। চলে যাওয়ার পরে সে খুঁজতেছে ঘোড়া কোথায় পায়, খুঁজতেছে। খুঁজতে খুঁজতে এক পর্যায়ে সে ক্লান্ত হয়ে গেছে। ক্লান্ত হওয়ার পরে ফাজতাজা ফি জিল্লিহা, সে একটা ছায়ায় শুয়ে গেছে। কারণ সে তার বাহন পাবে না, সে নিরাশ হয়ে গেছে, যেহেতু অনেকক্ষণ খোঁজাখুঁজি করেছে। অতএব সে তার বাহনের ভরসা ছেড়ে দিয়েছে। কদ আইসা মির রাহিলাতিহি, সে তার বাহন থেকে নিরাশ হয়ে গেছে। এরপরে ওই ব্যক্তি হঠাৎ ঘুম থেকে জাগ্রত হয়ে দেখছে যে তার বাহনটা তার সামনে চলে আসছে। চলে আসার পরে ওই ব্যক্তি ওই বাহনের লাগাম বা রশি, সে রশিটা ধরেছে। ধরার পরে বলছে যে আল্লাহুম্মা আনতা আবদি ওয়া আনা রাব্বুক। পুরো উল্টে বলে দিয়েছে যে আল্লাহুম্মা আনতা আবদি, হে আল্লাহ আপনি আমার বান্দা, ওয়া আনা রাব্বুক, আর আমি আপনার আল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আখতা মিন শিদ্দাতিল ফারহি, এই ব্যক্তি ভুল করেছে খুশির তীব্রতায়, সে অনেক বেশি খুশি হয়ে গেছে। বাক্যটা এরকম হওয়া উচিত ছিল যে আল্লাহুম্মা আনতা রাব্বি ওয়া আনা আবদুক, হে আল্লাহ আপনি আমার রব, আমি আপনার বান্দা, এটা হওয়া উচিত ছিল। কিন্তু সে খুশির তীব্রতায় বাক্যটা উল্টো বলে দিয়েছে, হে আল্লাহ আপনি আমার বান্দা, আমি আপনার রব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আখতা মিন শিদ্দাতিল ফারহ, এই ব্যক্তি খুশির তীব্রতা এটা বলে ফেলেছে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে এই ব্যক্তি যতটা খুশি হয়, কোন বান্দা যদি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মাপ চায়, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এই ব্যক্তির চাইতেও অধিক পরিমাণ খুশি হন। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মাপ চাইলে, ক্ষমা চাইলে আল্লাহ রাব্বুল আলামিন কি পরিমাণ খুশি হন। আমরা অনেক সময় মনে করি যে আমি জীবনে অনেক গুনাহ করেছি, অনেক অন্যায় করেছি, হয়তো আল্লাহ রাব্বুল আলামিন আমার এই গুনাহ মাফ করবেন না। এটা আমরা অনেকেই ধারণা করি যে ভালো কাজ করে আর কি করব, সারা জীবনে তো অন্যায় করেছি, গুনাহ করেছি, এখন আর ভালো কাজ করেই কি করব। প্রিয় ভাইরা আমার, হাদিস থেকে দুটি ঘটনা বলি, দুই ব্যক্তির দুটি ঘটনা। বুখারী মুসলিমের মধ্যে এসেছে কানা ফি বনি ইসরাঈল রাজুলুন, বনি ইসরাঈলদের মধ্যে একজন লোক ছিল যে ক্বাতালা 99 ইনসানা, যে 99টা মানুষকে হত্যা করেছে। বনি ইসরাঈলদের মধ্যে একজন ব্যক্তি ছিলেন যিনি 99 জন মানুষকে হত্যা করেছেন। হত্যা করার পরে ওই ব্যক্তি অনুতপ্ত হয়েছেন যে আমি তো অন্যায় করে ফেলেছি। তার নিজের ভুল বুঝতে পেরেছেন, অন্যায় করার পরে নিজের ভুল বুঝতে পেরেছেন। এরপরে সুম্মা খারাজা ইয়াসআলু, ওই ব্যক্তি বের হয়েছেন। বের হয়ে যাকে দেখতে পান তাকেই জিজ্ঞাসা করেন যে কেউ যদি 99টা মানুষকে হত্যা করে তাহলে তার কি মাপ হবে, সে কি মাপ পাবে?
এরকম যাকে পায় তাকে জিজ্ঞাসা করে, জিজ্ঞাসা করতে করতে এক পর্যায়ে ফাতা রাহিবা একজন পাদ্রীর কাছে গিয়েছে। পাদ্রীর কাছে যাওয়ার পরে সে বলছে যে হাল মিন তওবা, যে ব্যক্তি ৯৯টা মানুষকে হত্যা করেছে তার জন্য কি কোনো তওবা আছে, তার জন্য কি মাপ আছে? সে যদি মাপ চায় তাহলে কি তার মাপ হবে? তখন সে বলল যে ৯৯টা মানুষকে হত্যা করে আবার তওবা, আবার মাপ? না। ওই পাদ্রী বলল যে ক্ষমা হবে না। যে ব্যক্তি ৯৯টা মানুষকে হত্যা করেছে সে ব্যক্তি ফাকাতালাহু, তাকে হত্যা করে দিয়েছে। কারণ কারণ হলো সে যখন বলছে, তাকে নিরাশ করে দিয়েছে যে তোমার মাপ হবে না, তখন সে চিন্তা করছে যে ৯৯টা মানুষকে হত্যা করেছি, আমার যদি মাপ নাই হয় তাহলে বাকি জিন্দেগি যা আছে শুধু হত্যা করে যাব। এই জন্য তাকে হত্যা করেছে। হাদিসের শব্দ হলো ফাকাম্মালা বিহি মিয়াতান, তাকে দিয়ে ১০০টি পূর্ণ করেছে। তাকে হত্যা করে, আগে ৯৯টা করেছিল, তাকে দিয়ে ১০০টা হত্যা পূর্ণ করলো। ফাকাম্মালা বিহি মিয়াতান, তাকে দিয়ে ১০০টা পূর্ণ হলো। এরপরে সে ওয়াজাআলা ইয়াসআলু, সে জিজ্ঞাসা করতেই থাকে, যাকে পায় তাকেই জিজ্ঞাসা করে। একজন ব্যক্তির সাথে ফাআতা রাজুলান, একজন ব্যক্তির কাছে গেল, ফাসাআলাহু, তাকে জিজ্ঞাসা করলো। এরপরে ওই ব্যক্তি বলল ইতি করিয়াতা কাযা ওয়া কাযা, তুমি অমুক অমুক গ্রামে চলে যাও। কেন? তুমি যেখানে আছো সেখানে অন্যায়ের কাজ হয়, পাপের কাজ হয়, সেখানে পাপ চলমান রয়েছে, এজন্য তুমি এই গ্রাম ছেড়ে অমুক অমুক গ্রামে চলে যাও। ওই ব্যক্তি যেতে লাগলেন। যাওয়ার এক পর্যায়ে ফাআদরাকাহুল মাউত, মৃত্যু তার কাছে পৌঁছল। যিনি ১০০ জন মানুষকে হত্যা করেছেন তার কাছে মৃত্যু চলে গেল। মৃত্যু যাওয়ার পরে ফাখতাসামাত ফীহি মালাইকাতুল আযাব ওয়া মালাইকাতুর রাহমা, আযাবের ফেরেশতা, রহমতের ফেরেশতা উভয়ে ঝগড়ায় লিপ্ত হয়েছে। আযাবের ফেরেশতা বলছে আমি নেব, আর রহমতের ফেরেশতা বলছে আমি নেব, তার আত্মাটাকে আমি নেব। যখন ঝগড়া হলো তখন আল্লাহ রাব্বুল আলামিন ওহী করলেন, ফাআওহাল্লাহু ইলা হাযিহি আন তাকাররাবি, যে গ্রামে যাচ্ছিলেন ওই গ্রামকে ওহী করলেন যে তুমি একটু কাছে আসো। ওয়া আওহাল্লাহু ইলা হাযিহি, আর যেই গ্রাম ছেড়ে যাচ্ছিলেন সেই গ্রামকে ওহী করলেন আন তুবাদি, তুমি একটু দূরে সরে যাও। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বললেন কিসু মা বাইনাহুমা, এখন তোমরা মাপো কোন দিকে পাওয়া যায়। যদি যেই গ্রামের দিকে যাচ্ছিল সেদিকে যদি বেশি পাওয়া যায় তাহলে রহমতের ফেরেশতা নেবে, আর যেই গ্রাম ছেড়ে যাচ্ছিলেন যদি সেদিকে পাওয়া যায় তাহলে আযাবের ফেরেশতা নেবে। ফাবুজিদা ইলা হাযিহি আকরাবা বিশিবরিন, যেই গ্রামের দিকে যাচ্ছিলেন ওই গ্রামের দিকে অর্ধহাত পরিমাণ এগিয়ে পাওয়া গেল। এরপরে ফাগুফিরা লাহু, আল্লাহ রাব্বুল আলামিন তাকে মাফ করে দিলেন। সুবহানাল্লাহ। তার মানে হলো উনি অন্যায় করার পরে তার নিজের ভুল বুঝতে পেরেছেন এবং তার এটা বিশ্বাস যে আল্লাহ রাব্বুল আলামিন একজন আছেন, তার কাছে মাফ চাইলে তিনি অবশ্যই মাফ করবেন, তিনি অবশ্যই ক্ষমা করবেন। তার এই বিশ্বাসের কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাকে মাফ করে দিলেন। তা আমরা যারা মনে করি যে আমি জীবনে অনেক গুনাহ করেছি, জমিন সমপরিমাণ গুনাহ করেছি, আমার মনে হয় আল্লাহ রাব্বুল আলামিন আমাকে মাফ করবেন না, এই ভুল ধারণা। আমরা যদি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মাফ চাই তাহলে আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই মাফ করবেন। আরেকটা হাদিস বলি, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ক্বালা রাজুলুন লাম ইয়ামাল খায়রান কাত্তু, একজন ব্যক্তি বলছে যে কিনা জীবনে কোনো ভালো কাজ করে নাই। লাম ইয়ামাল খায়রান কাত্তু, যে জীবনে কখনো কোনো ভালো কাজ করে নাই।
এরকম একজন ব্যক্তি বলছে, তার ছেলেদেরকে ডেকে বলছে যে ফাইজা মাতা রাজুল, তার নিজের দিকে ইঙ্গিত করে বলছে যে যখন এই লোকটা মারা যাবে ফাহারিকুহু, তোমরা এই লোকটাকে আগুন দিয়ে জ্বালিয়ে দিবা। একজন ব্যক্তি যে জীবনে কখনো ভালো কাজ করে নাই, সে তার ছেলেদেরকে ডাক দিয়ে তারপরে বলছে যে এই লোকটা যখন মারা যাবে তোমরা একে আগুন দিয়ে জ্বালিয়ে দিও। কেন? কারণ এই লোকটাকে যদি আল্লাহ রাব্বুল আলামিন ধরতে পারেন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন কঠিন থেকে কঠিন শাস্তি দিবেন। ওই ব্যক্তি বলছেন যে লাইন কদারাল্লাহু আলাইহি, যদি আল্লাহ রাব্বুল আলামিন আমাকে ধরতে পারেন তাহলে লা ইউআযিবান্নাহু আযাবান লা ইউআযিবু আহাদান মিনাল আলামিন, আমাকে এত অধিক পরিমাণ শাস্তি দিবেন যে পৃথিবীর আর কাউকে এত অধিক পরিমাণ শাস্তি দিবেন না। কারণ আমি আপনি যত অন্যায় করেছি বা যত অন্যায় করছি এটা আমি আপনি বলতে পারবো, আমার অন্যায় আপনি বলতে পারবেন না। ওই ব্যক্তি নিজে বুঝতে পেরেছে যে আমি কত অন্যায় করেছি, কত গুনাহ করেছি। এখন যদি আল্লাহ রাব্বুল আলামিন আমাকে ধরতে পারেন তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তা আমাকে অধিক পরিমাণ শাস্তি দিবেন। এখন তার ছেলেদেরকে বলছে যে তোমরা এই আত্মাটা মারা গেলে তোমরা একে দাফন কাফন করিও না, একে আগুন দিয়ে জ্বালিয়ে দিবা। কেন? তার কথা হলো যদি আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়া হয় তাহলে হয়তো আল্লাহ রাব্বুল আলামিন ধরতে পারবেন না। সে আল্লাহর আযাবকে ভয় করে নিজেকে বলছে যে আগুন দিয়ে জ্বালিয়ে দিবা যখন মারা যাবে তখন। তাহলে তার অন্তরে আল্লাহ রাব্বুল আলামিনের ভয় আছে। সে অন্যায় করার পরে বুঝতে পেরেছে যে না, আমি অন্যায় করেছি, আমার মাপ চাওয়া উচিত, ক্ষমা চাওয়া উচিত। যখন যখন লোকটি মারা গেল, ছেলেদেরকে যে আদেশ করেছিলেন ছেলেরা তাই করলো। ছেলেদেরকে আদেশ করেছিলেন যে যখন আমি মারা যাব এই ছাইগুলোকে দুই ভাগ করবে, দুই ভাগ করে এক ভাগ সমুদ্রে ফেলে দিবে, এক ভাগ স্থলে ফেলে দিবে। ছেলেরা তাই করলো। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন ওহী করলেন ইলাল বাহরি, সমুদ্রের কাছে। সমুদ্রের কাছে আল্লাহ রাব্বুল আলামিন ওহী করলেন, সমুদ্রকে নির্দেশ দিলেন যে তোমার মধ্যে যত ছাই ফেলা হয়েছে তুমি সব জমা করো। সমুদ্রের মধ্যে যত ছাই ফেলা হয়েছিল সব জমা করা হলো। জমিনকে নির্দেশ দিলেন, জমিন তোমার উপরে যত ছাই আছে তুমি জমা করো। জমিন ছাই জমা করলো। জমা করার পরে আল্লাহ রাব্বুল আলামিন তার আকৃতি দিলেন। যাকে আগুন দিয়ে পোড়ানো হয়েছিল তাকে আকৃতি দান করলেন। আকৃতি দান করার পরে ওই ব্যক্তিকে জিজ্ঞাসা করলেন যে লিমা ফাআলতা, তুমি যে তোমার ছেলেদেরকে আদেশ করেছো এটা কেন করেছো? লিমা ফাআলতা, তুমি কেন করেছো? তখন ওই ব্যক্তি বলছে মিন খাশিয়াতিকা, আপনার ভয়ে করেছি, ওয়া আনতা আলাম, আর আপনি ভালো জানেন। ওই ব্যক্তি বলছেন যে আল্লাহ, আপনার ভয়ে করেছি আর আপনি ভালো জানেন, কারণ আমার আপনার অন্তরের খবর কেউ না জানলে জানেন কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। ওই ব্যক্তি বলছেন যে আল্লাহ, আপনার ভয় করেছি আর আপনি জানেন যে আপনার ভয় করেছি কিনা। আল্লাহ রাব্বুল আলামিন ফাগফারাল্লাহু লাহু, আল্লাহ রাব্বুল আলামিন তাকেও মাফ করে দিলেন। ভাইরা আমার, এজন্য গুনাহ যতই হোক না কেন, আমি আপনি যদি সেই গুনাহ থেকে ফিরে আসি, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মাফ চাই, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই মাফ করবেন। আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই ক্ষমা করবেন। আল্লাহ রাব্বুল আলামিনের দয়া, আল্লাহ রাব্বুল আলামিনের মায়া আমাদের প্রতি অনেক বেশি। আমার আপনার যতটুকু মায়া আমার আপনার ছেলের প্রতি, তার চাইতেও অধিক পরিমাণ মায়া দয়া আমার আল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জাআলাল্লাহু রাহমা, আল্লাহ রাব্বুল আলামিন রহমতকে
100 ভাগ করলেন। দয়াকে, অনুগ্রহকে আল্লাহ রাব্বুল আলামিন 100টা ভাগ করলেন। ফাআমসাকা ইনদাহু 99, নিজের কাছে 99টা রহমত রাখলেন। আল্লাহ রাব্বুল আলামিন রহমতকে, দয়াকে 100 ভাগ করার পরে নিজের কাছে 99টা রেখে দিলেন। ওয়া আনজালা ফিল আরদি জুজান ওয়াহিদা, আর জমিনে একটা রহমত নাযিল করলেন, একটা রহমত দিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফামিন যালিকাল জুযই ইয়াতরাহামুল খালায়েক, ওই একটা রহমতের কারণে যত সৃষ্টিকুল রয়েছে একে অন্যের প্রতি ভালোবাসে। একটা রহমতের কারণে, একটা রহমতের কারণে একটা গাভী তার বাচ্চাকে ভালোবাসে। তার বাচ্চাকে 1 মিনিট আপনি সরায় দেখেন, সে চিৎকার করবে। ওই একটা রহমতের কারণে আপনি আপনার ছেলেকে ভালোবাসেন। ওই একটা রহমতের কারণে আপনার ছেলে আপনাকে ভালোবাসে। ওই একটা রহমতের কারণে যত সৃষ্টিকুল রয়েছে, ওই একটা রহমত আল্লাহ ভাগ করে সবাইকে ওই একটা রহমত দিলেন, আর নিজের কাছে 99টা রহমত রাখলেন। এই 99টা রহমত আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার কাছে কিয়ামতের মাঠে ওই 99টা রহমত নিয়ে হাজির হবেন, আমাকে আপনাকে ক্ষমা করার জন্য। হাদিসে কুদসির মধ্যে এসেছে, আল্লাহ তাআলা বলেন, মান তাকাররাবা মিন্নি শিবরান তাকাররাবতু মিনহু বা'আন, কোন বান্দা যদি আমার দিকে অর্ধহাত পরিমাণ এগিয়ে আসে, আমার দিকে অর্ধহাত পরিমাণ এগিয়ে আসে, মানে হলো আমার পথে কেউ যদি অর্ধহাত পরিমাণ আসে, তাহলে তাকাররাবতু মিনহু বা'আন, আমি তার দিকে 1 হাত পরিমাণ এগিয়ে যাই। আল্লাহ বলেন, যদি বান্দা আমার দিকে অর্ধহাত পরিমাণ এগিয়ে আসে, তাহলে আমি তার দিকে 1 হাত পরিমাণ এগিয়ে যাই। ওমান তাকাররাবা মিন্নি বা'আন তাকাররাবতু মিনহু, ওমান তাকাররাবা মিন্নি জিরাআন তাকাররাবতু মিনহু বা'আন, বান্দা যদি আমার দিকে 1 হাত পরিমাণ এগিয়ে আসে, আমি তার দিকে 2 হাত এভাবে প্রসারিত করলে যতটুকু হয় ততটুকু পরিমাণ এগিয়ে যায়। এরপরে আল্লাহ তাআলা বলেন, ওমান লাকিয়ানি বিকিরাবিল আরদি খাতিয়া, যে ব্যক্তি জমিন সমপরিমাণ পাপ নিয়ে আমার কাছে হাজির হবে, আর সেই জমিন সমপরিমাণ পাপের মাঝে লা ইশরিক বি, আমার সাথে শিরকের যদি গুনাহ না থাকে, লাকিতুহু বিমিসলিহা মাগফিরা, আমি তার চাইতে অধিক সমপরিমাণ ক্ষমা নিয়ে, আমি তার চাইতে অধিক সমপরিমাণ নেকি নিয়ে হাজির হব। আপনি জমিন সমপরিমাণ গুনাহ নিয়ে হাজির হয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন জমিনের চাইতে বেশি পরিমাণ ক্ষমা নিয়ে আমার আপনার কাছে হাজির হবেন, শুধুমাত্র আমাকে আপনাকে মাফ করার জন্য। তাহলে আমার আপনার আল্লাহ কত দয়াবান, কত দয়ালু। একটা শর্ত দিয়েছেন যে লা ইউশরিক বি শাইআ, এই জমিন সমপরিমাণ গুনাহের মাঝে যদি শিরকের গুনাহ থাকে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন মাফ করবেন না। শিরকের গুনাহ থাকলে আল্লাহ রাব্বুল আলামিন মাফ করবেন না। কোরআনের একাধিক আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইন্নাহু মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, যে ব্যক্তি আমার সাথে কোনো কিছুকে শিরক করবে তার জন্য জান্নাত হারাম হয়ে যাবে, ওয়া ওয়াহুন নার, তার থাকার জায়গা হবে জাহান্নাম, ওয়া মা লিয-যালিমিন মিন আনসার, জালিমদের জন্য কোনো সাহায্যকারী নেই। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, শিরকের গুনাহ ছাড়া অন্য জমিন সমপরিমাণ গুনাহ নিয়ে যদি বান্দা আমার কাছে কিয়ামতের মাঠে হাজির হয়, তাহলে আমি বান্দার কাছে তার চাইতে অধিক সমপরিমাণ ক্ষমা নিয়ে হাজির হব। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে আমার বান্দারা, আমার রহমত থেকে নিরাশ হয়ো না, আমার দয়া থেকে, আমার অনুগ্রহ থেকে নিরাশ হয়ো না। আল্লাহ রাব্বুল আলামিন সূরা জুমার 53 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম, কুল হে নবী আপনি বলে দিন, ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু, আমার ওই সমস্ত বান্দাদেরকে যারা নিজের প্রতি জুলুম করেছে, অন্যায় করেছে, পাপ করেছে, যারা নিজেদের প্রতি অন্যায় করেছে, জুলুম করেছে, পাপ করেছে, অন্যায় করেছে, আপনি আমার ওই সমস্ত বান্দাদেরকে জানিয়ে দিন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ো না, আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ো না। কেন? ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের সকল ক্ষমা মাফ করে দিবেন। জামিআ মানে সকল ক্ষমা মাফ করে দিবেন, যত গুনাহ রয়েছে সব গুনাহ মাফ করে দিবেন।
এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইন্নাহু হুয়াল গফুরুর রাহিম, নিশ্চয় তিনি ক্ষমাশীল দয়ালু। আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমাশীল, তিনি ক্ষমাকে পছন্দ করেন, ক্ষমা করাকে ভালোবাসেন। দুনিয়ায় কেউ যদি একবার অন্যায় করে তাহলে মাফ করে, দুইবার অন্যায় করলে মাফ করে, তৃতীয়বার যখন অন্যায় করে মাফ করতে চায় না। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আপনি যতবার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ডাকবেন, আল্লাহ রাব্বুল আলামিনকে যতবার আপনি ডাকবেন ততবার আপনার ডাকে আল্লাহ রাব্বুল আলামিন সাড়া দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার 186 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াইদা সাআলাকা ইবাদি আন্নি, ওয়াইদা যখন সাআলাকা আপনাকে জিজ্ঞাসা করবেন, আল্লাহ রাব্বুল আলামিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছেন যে যখন ওয়াইদা সাআলাকা ইবাদি আন্নি, যখন আমার বান্দারা আমার সম্পর্কে তোমাকে জিজ্ঞাসা করবে তখন তুমি বলো ফাইন্নী করিব, আমি বান্দার নিকটে রয়েছি, আমি বান্দার কাছে রয়েছি। উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন, বান্দা যখন আমাকে ডাকে আমি তখনই বান্দার ডাকে সাড়া দেই। আমি আপনাকে বললাম যে আপনি আমাকে যখন ডাকবেন আপনার ডাকে আমি সাড়া দেব, তার মানে হলো আমি আগের থেকেই প্রস্তুত আছি যে আপনি কখন ডাক দিবেন আপনার ডাক শোনার জন্য। ঠিক ওইরকম ভাবে আল্লাহ রাব্বুল আলামিন আগের থেকেই প্রস্তুত হয়ে আছেন যে বান্দা আমাকে কখন ডাকে আমি তার ডাকে সাড়া দেব। কিন্তু আমরা আল্লাহ রাব্বুল আলামিনকে ডাকি না, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মাপ চাই না। ভাইরা আমার, কোরআন কারীমের একাধিক জায়গায় বলেছেন যে তোমরা আমাকে ডাকো আমি তোমাদের ডাকে সাড়া দেব, তোমরা আমার কাছে মাপ চাও আমি তোমাকে মাফ করে দিব। আল্লাহ রাব্বুল আলামিন সূরা নূহের 10 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ফাকুল তুস্তাগফিরু রাব্বাকুম, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইস্তাগফিরু রাব্বাকুম, তোমরা তোমাদের রবের কাছে ক্ষমা চাও, মাফ চাও, ইস্তিগফার করো। ইন্নাহু কানা গফফারা, নিশ্চয় তিনি ক্ষমাশীল। আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমাশীল, আল্লাহ রাব্বুল আলামিন দয়ালু। এভাবে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের বিভিন্ন আয়াতে বলেছেন, যেমন কি আল্লাহ রাব্বুল আলামিন সূরা নিসার 110 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন মান ইয়ামাল সুআন, যে ব্যক্তি কোনো খারাপ কাজ করবে, আও ইয়াজলিম নাফসা, অথবা নিজের প্রতি জুলুম করবে, অন্যায় করেছে, সে গুনাহ করেছে, গুনাহ করা মানে জুলুম করা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন মান ইয়ামাল সুআন, যে ব্যক্তি কোনো খারাপ কাজ করেছে, সু বলা হয় খারাপ কাজকে, যে ব্যক্তি কোনো খারাপ কাজ করেছে, আও ইয়াজলিম নাফসা, অথবা নিজের প্রতি জুলুম করেছে, এই জুলুম করার পরে সুম্মা ইস্তাগফিরিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মাফ চাইছে যে আমি তো গুনাহ করে ফেলেছি, আল্লাহ তুমি আমারে মাফ করে দাও, তুমি আমারে ক্ষমা করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইয়াজিদিল্লাহ গফুরুর রাহিমা, ওই ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনকে ক্ষমাশীল হিসেবে পাবে, আল্লাহ রাব্বুল আলামিনকে ক্ষমাশীল হিসেবে পাবে। আল্লাহ রাব্বুল আলামিন এমনটা নন যে তিনি গোসা করে আছেন, তিনি বান্দার উপরে রাগান্বিত হয়ে আছেন, এমনটি না। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল ইমরানের 135 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন والذين إذا فعلوا فاحشة أو ظلموا أنفسهم والذين যারা فعلوا فاحشة, কোন ফাহিশা কাজ করে, ফাহিশা বলা হয় খারাপ কাজকে, তো যারা কোন ফাহিশা কাজ করে, আও অথবা যালামু আনফুসাহুম, তারা নিজেদের প্রতি জুলুম করে, জুলুম করার পরে যাকারুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনকে স্মরণ করে, আল্লাহ রাব্বুল আলামিনকে স্মরণ করে মানে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মাফ চাই, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ক্ষমা চাই। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ফাস্তাগফিরু লিযুনুবিহিম, তারা তাদের রবের কাছে ক্ষমা চায়, ইস্তিগফার করে, মাফ চায়। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়া ইয়াগফিরুয যুনুবা ইল্লাল্লাহ, আর আল্লাহ ছাড়া কে আছে যে এই গুনাহ মাফ করবেন? তোমরা যে গুনাহ করেছো এই গুনাহ আল্লাহ ছাড়া কে আছে যে মাফ করবেন? এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়ালাম ইউসিররু আলা মা ফাআলু ওয়া হুম ইয়ালামুন, তারা জেনে শুনে ওই গুনাহের সাথে লিপ্ত থাকে নাই, মানে লাগাতার গুনাহ করতে থাকে নাই, মনের অজান্তেই নিজের অজান্তেই গুনাহ করে ফেলেছে, অন্যায় করে ফেলেছে। এখন সে ওই গুনাহটা বারবার করছে না, সেই গুনাহের সাথে নিমজ্জিত নেই, গুনাহ থেকে ফিরে এসেছে, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মাফ চাচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন উলাইকা জাযাউহুম মাগফিরাতুম মির রাব্বিহিম, তাদের রবের পক্ষ থেকে তাদের জন্য রয়েছে ক্ষমা, মাগফিরাতুন ক্ষমা রয়েছে, মির রাব্বিহিম তাদের রবের পক্ষ থেকে। তাহলে যারা অন্যায় করে, যারা গুনাহ করে, গুনাহ করার পরে যখন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মাফ চায়, তা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তাদের জন্য মাফ রয়েছে, ক্ষমা রয়েছে।
আরেকটা প্রতিদান রয়েছে, ওয়া জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার, আর তাদের জন্য ওই জান্নাত রয়েছে যার তলদেশ দিয়ে নহর সমূহ প্রবাহিত। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন খালিদিনা ফিহা, তারা সেখানে চিরস্থায়ী থাকবে। ওয়া নি'মা আজরুল আমিলিন, আর এটা যারা সৎ কাজ করে তাদের প্রতিদান, আর তাদের প্রতিদান কতই না উত্তম। তাহলে এর থেকে আমরা বুঝতে পারলাম যে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মাপ চাইলে, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ক্ষমা চাইলে আল্লাহ রাব্বুল আলামিন তো ক্ষমা করবেনই বটে, আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে আমাদের জান্নাত দান করবেন, যে জান্নাতের তলদেশ দিয়ে নহর সমূহ প্রবাহিত, এরকম জান্নাত আমাদেরকে দান করবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান লাজিমাল ইস্তিগফার, যে ব্যক্তি ইস্তিগফারকে লাজিম করে নেবে, মাপ চাওয়াকে নিজের উপরে আবশ্যক করে নেবে, তার জন্য তিনটা প্রতিদান রয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জাআলাল্লাহু লাহু মিন কুল্লি দাইয়িকিন মাখরাজা, আল্লাহ রাব্বুল আলামিন তাকে, যে ব্যক্তি ইস্তিগফারকে লাজিম করবে, তাকে প্রত্যেক সংকীর্ণ রাস্তা থেকে বের হয়ে আসার রাস্তা বের করে দিবেন। মানে প্রত্যেক বিপদ থেকে তাকে উদ্ধার হওয়ার একটা রাস্তা তৈরি করে দিবেন। সুবহানাল্লাহ। যে ব্যক্তি ইস্তিগফারকে নিজের উপরে আবশ্যক করে নেবে। ওয়া মিন কুল্লি হাম্মিন ফারজা, দুই নম্বর প্রতিদান হলো যে প্রত্যেক দুশ্চিন্তা থেকে আল্লাহ রাব্বুল আলামিন তাকে হেফাজত করবেন, দুশ্চিন্তা থেকে তাকে মুক্ত রাখবেন। তিন নম্বর প্রতিদান হলো ওয়া রাযাকাহু মিন হাইসু লা ইয়াহতাসিব, তাকে এমন জায়গা থেকে রিজিক দান করবেন যা সে কল্পনাও করে নাই। যে ব্যক্তি ইস্তিগফারকে নিজের উপরে লাজিম করে নেবে, আবশ্যক করে নেবে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে প্রত্যেক সংকীর্ণ রাস্তা থেকে, প্রত্যেক বিপদের মুহূর্ত থেকে তাকে উদ্ধার করবেন, তাকে প্রত্যেক দুশ্চিন্তা থেকে মুক্তি দান করবেন, আর তাকে এমন জায়গা থেকে রিজিক দান করবেন যা সে কল্পনা করে নাই, সে হিসাব করে নাই যে আমার এত রিজিক আসবে, এত অধিক পরিমাণ রিজিক আসবে। সম্মানিত ভাইয়েরা আমার, এজন্য ইস্তিগফার করা, মাপ চাওয়া, এটি অন্যতম গুরুত্বপূর্ণ একটি আমল, গুরুত্বপূর্ণ একটি ইবাদত। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ইস্তিগফার করলে, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মাপ চাইলে আল্লাহ রাব্বুল আলামিন অনেক বেশি খুশি হন। অন্য একটা আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন সূরা সূরার 25 এবং 26 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া হুয়াল্লাযী ইয়াকবালুত তাওবাতা, তিনি সেই সত্তা যিনি তওবা কবুল করে থাকেন, ক্ষমা মাপ চাওয়াকে কবুল করে থাকেন, মিন ইবাদিহি, তার বান্দাদের থেকে, ওয়া ইয়াফু আনিস সাইয়্যাত, আর আল্লাহ রাব্বুল আলামিন ওয়া ইয়াফু, তিনি মাফ করেন, আনিস সাইয়্যাত, গুনাহসমূহ, খারাপ কাজসমূহ। সাইয়্যাত বলা হয় খারাপ কাজকে, তো খারাপ কাজকে আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দেন। এরপরে ওয়া ইয়ালামু মা তাফআলুন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়া ইয়ালামু, তিনি জানেন, মা তাফআলুন, যা তারা করছে, মানে আমরা যেটা করছি এটা আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই জানেন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াইস্তাজিবুল লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাত, যারা সৎ কাজ করে, যারা আমলে সালেহ করে, যারা তার প্রতি, আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি ঈমান আনে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের ডাকে সাড়া দেন। ইস্তাজিবু, তাদের ডাকে সাড়া দেন। ভাইরা আমার, আমরা যদি আল্লাহ রাব্বুল আলামিনকে ডাকি তাহলে আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই আমাদের ডাকে সাড়া দিবেন। এজন্য আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মাফ চাইতে হবে, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ক্ষমা চাইতে হবে। কারণ আপনি কেউ বলতে পারবো না যে কখন এই দুনিয়া থেকে বিদায় হয়ে চলে যাব। আল্লাহ রাব্বুল আলামিন সে কথাই বলে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা লুকমানের 34 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওমা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা, কোন আত্মাই জানে না যে সে আগামীকাল কি উপার্জন করবে। কোন আত্মা বলতে পারবে না যে সে আগামীকাল কত টাকা ইনকাম করবে, এটা কোন আত্মা বলতে পারবে না। ওমা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত, আর কোন আত্মা বলতে পারবে না যে সে কোন ভূমিতে মৃত্যুবরণ করবে, কোন জায়গায় সে মৃত্যুবরণ করবে, এটা কেউ বলতে পারবে না। ভাইরা আমার, এই যে কয়েকদিন আগে বিমান বিধ্বংস হলো, যারা মারা গেছেন, কয়জনে চিন্তা করেছিল যে আমরা এখানে মারা যাব? আমি আপনি কখন মারা যাবো এটার কোনো গ্যারান্টি নেই। এজন্য আমাদেরকে সর্বদা সব সময় আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মাফ চাইতে হবে, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ক্ষমা চাইতে হবে। বিশেষ করে শেষ রাতে উঠে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মাফ চাইতে হবে। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন যখন রাতের শেষ তৃতীয় অংশ অবশিষ্ট থাকে, অর্থাৎ তাহাজ্জুদের টাইমে, আল্লাহ রাব্বুল আলামিন সপ্তম আকাশ থেকে দুনিয়ার আকাশে নেমে আসেন। নেমে আসার পরে বলেন, মাইয়াদউনি ফাস্তাজিব লা,
কে আমাকে ডাকে আমি তার ডাকে সাড়া দেব, কে আমাকে ডাকে আমি তার ডাকে সাড়া দেব। মান ইয়াসআলুনি ফাউতিয়া, কে আমার কাছে কিছু চায়, যা চায় তাই দিয়ে দেব। সেটা দুনিয়া হোক আখিরাত হোক, দুনিয়ার কোন কল্যাণকর কাজ হোক অথবা আখিরাত হোক, যেটা চাই সেটাই দিয়ে দিব। আল্লাহ রাব্বুল আলামিন এভাবে ডাকতে থাকেন যে মান ইয়াদউনি ফাস্তাজিব লা, কে আমাকে ডাকে আমি তার ডাকে সাড়া দেব। মান ইয়াসআলুনি ফাউতিয়া, কে আমার কাছে কিছু চায়, যা চায় তাই দিয়ে দিব। মান ইয়াস্তাগফিরুনি ফাগফির লা, কে আমার কাছে ক্ষমা চায় আমি তাকে ক্ষমা করে দেব। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করার জন্য সপ্তম আকাশ থেকে দুনিয়ার আকাশে নেমে আসেন, নেমে এসে আমাকে আপনাকে ডাকতে থাকেন। ভাইরা আমার, আমরা কয়জনে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মাপ চাই? আমরা কয়জনে চাই? আমাদের মাপ চাওয়া উচিত, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ক্ষমা চাওয়া উচিত। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ক্ষমার কোনো কমতি নেই। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মাপ চাইলে আল্লাহ রাব্বুল আলামিনের কমে যাবে না, ক্ষমা কমে যাবে না। সাহাবায়ে কেরাম গুনাহকে কেমন করতেন জানেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল মুমিনা ইয়ারা যুনুবাহু, নিশ্চয় প্রকৃত মুমিন হলো উনি যিনি তার পাপকে মনে করবেন যে কান্নাহু কায়দুন তাহতা জাবালিন, কোন একটা গুনাহ করার পরে তিনি মনে করবেন যে আমি কোন এক পাহাড়ের নিচে অবস্থান করছি, ইয়াখাফা ইয়াকা আলাইহি, যে এই পাহাড়টা না জানি কোন অবস্থায় তার উপরে ধসে পড়ে। প্রকৃত মুমিন হলো উনি যিনি গুনাহকে এরকম মনে করবেন একটা গুনাহ করার পরে যে আমি একটা পাহাড়ের নিচে অবস্থান করছি, না জানি এই পাহাড়টা ধসে আমার উপরে পতিত হয়। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়া ইন্নাল ফাজির ইয়ারা যুনুবাহু, আর যারা ফাজির, যারা পাপিষ্ঠ, তারা তাদের পাপটাকে মনে করে কাযুবাবিন মাররা আলা আনফিহি, এটা একটা মাছির মতো, যেই মাছিটা তার নাকে বসেছিল সে হাত দিয়ে হাঁকায় দিয়েছে চলে গেছে। এটা ফাজির আর মুমিনের মাঝে পার্থক্য। এজন্য আমাদেরকে যখন আমরা কোনো একটা গুনাহ করে ফেলি, সেই গুনাহকে মনে করতে হবে যে আমি অনেক বড় পাপ করে ফেলেছি, সেই পাপ থেকে আমাকে মাপ চাইতে হবে, ক্ষমা চাইতে হবে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মাপ চাইলে, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ক্ষমা চাইলে আল্লাহ রাব্বুল আলামিন অধিক পরিমাণ খুশি হন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন ব্যক্তি, লিয়াগফির লাকাল্লাহু মা তাকাদ্দামা মিন যামবি ওয়া মা তাআখার, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন ব্যক্তি যার আগের পিছের সব গুনাহ মাফ করে দেওয়া হয়েছিল, তারপরেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতে এত অধিক পরিমাণ সালাত আদায় করতেন যে তার পা ফুলে যাচ্ছে। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি এত ইবাদত কেন করছেন, আপনি এত আমল কেন করছেন, আপনার তো পা ফুলে যাচ্ছে, পা ফুলে পা দিয়ে রস বের হচ্ছে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, ইয়া আয়েশা আফালা আকুনু আবদান শাকুরা, আমি কি একজন কৃতজ্ঞশীল বান্দা হব না, কৃতজ্ঞতা আদায়কারী বান্দা হব না? কেন আমাকে ইবাদত করতে বাধা দিচ্ছ, কেন আমাকে ইবাদত করতে বারণ করছো? ওই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যার আগের পিছের সব গুনাহ মাফ, তিনি দিনে 100 বারের বেশি মাফ চাইতেন। ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইন কুননা লানাউদ্দু লিরাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা যদি গুনতে চাইতাম যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা মজলিসে কতবার ইস্তিগফার করছেন, এটা যদি আমরা গুনতে চাইতাম তাহলে 100 বার হবে। তার মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন একটা মজলিসে হয়তো আধা ঘন্টা 1 ঘন্টার মধ্যে 100 বার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মাফ চাইতেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ, আল্লাহর কসম, ইন্নী লা আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি ফিল ইয়াউমি আকসার মিন 70 মাররা, আল্লাহর কসম, আমি দিনে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে 70 বারের বেশি মাফ চাই। ইন্নী লা আস্তাগফিরুল্লাহ, আমি অবশ্যই তার কাছে ইস্তিগফার করি, মাফ চাই। কে বলছেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন ব্যক্তি যার আগের পিছের সব গুনাহ মাফ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগের পিছের সব গুনাহ মাফ হওয়ার পরে যদি দিনে 70 বারের বেশি মাফ চান, তাহলে আমার আপনার কতবার মাফ চাওয়া উচিত? আমার আপনার গুনাহ কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাইতে কম না বেশি? অবশ্যই বেশি। তাহলে আমাকে আপনাকে অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মাফ চাইতে হবে, ক্ষমা চাইতে হবে। ভাইরা আমার, তাই আসুন আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মাফ চাই, ক্ষমা চাই, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তওবা করি, ফিরে আসি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কবুল করুন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের গুনাহগুলো মাফ করে দিন। জীবনের যে সমস্ত গুনাহগুলো করেছি সেই গুনাহগুলো আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিন। আল্লাহ রাব্বুল আলামিন বাকিটা জীবন আমাদের গুনাহ থেকে দূরে থাকার তৌফিক দান করুন, আমিন। কালেকশন হয় নাকি? কালেকশন করবো? জি, কালেকশন করুন, কালেকশন করুন।
বুঝছেন? আচ্ছা, কালেকশন করে ফেলেন, এরপরে